পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক সেরে এখন রাশিয়ায় আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংকট সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার উদ্দেশ্যেই তাদের এই সফর। রাশিয়ায় পৌঁছেই সাংবাদিকদের সাথে কথা বলেন আরাকচি। এ সময় আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন তিনি বলেন, অগ্রগতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে আলোচনা ভেস্তে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় নতুন কিছু অগ্রগতি হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে আগের দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের অতিরিক্ত দাবি এবং ভুল পদ্ধতির কারণেই এটি সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে রাশিয়ার বন্ধুদের সাথে আলোচনা করার একটি উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এ নিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক কর্মকর্তার তথ্য অনুযায়ী এই নৌপথে নিয়ন্ত্রণ শিথিল করতে প্রস্তুত তেহরান। তবে এর সাথে পারমাণবিক কর্মসূচির ইস্যুটি আলোচনায় আনতে চান না তারা। প্রস্তাবটি ইতিমধ্যেই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। তবে প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্রের সায় দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের বিষয়টিকে চূড়ান্ত চুক্তির অংশ বানাতে চান ট্রাম্প। একই সাথে চান হরমুজ প্রণালী ইস্যুর স্থায়ী সমাধান। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে হরমুজ প্রণালী ঘিরে যেমন চাপ বাড়ছে, তেমনি আটকে পড়া নাবিকদের বাড়ছে উদ্বেগ। এদিকে বন্ধ হরমুজ প্রণালীতে ১০৫টির বেশি ট্যাঙ্কারে প্রায় ২৫০০ নাবিক আটকে আছেন, যাদের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে তথ্য দিয়েছে ট্যাঙ্কার কোম্পানিগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। অরিসুল ইসলাম, ৭১।